সামনে চা বাগান আর অল্প দূরেই কালা পাহাড়ের মতো পর্বত। এখন যেখানে আপনাকে নিয়ে যাব সেটা হলো পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। সেই গ্রামেই আছে দারুণ প্রাকৃতিক সৌন্দর্য। জানেন কি কোন গ্রামের কথা বলছি? তুরতুরি বা তুরতুরি খান্দা হলো পশ্চিমবঙ্গের শেষ গ্রাম। প্রকৃতি তার সবটুকু দিয়ে সাজিয়েছে এই গ্রামটিকে। তুরতুরি নামটাও যতটা মিষ্টি ততটাই সুন্দর এই গ্রাম। আলিপুরদুয়ার জেলায় ভুটান সীমান্তে অবস্থিত তুরতুরি একটা শান্ত নিরিবিলি গ্রাম। পাশেই রয়েছে বক্সার জঙ্গল এবং চা বাগান। এমন একটা সুন্দর জায়গায় ছুটি কাটাতে কার না ভালো লাগে। কিছুদিন পরেই স্কুল কলেজে গ্রীষ্মের ছুটি শুরু হয়ে যাবে। তখন দক্ষিণবঙ্গের গরমকে বিদায় জানিয়ে ঘুরে আসতে পারেন তুরতুরি থেকে। পাশে বক্সা টাইগার রিজার্ভ হওয়ায় এই গ্রামে বসে বিভিন্ন পাখির ডাক শোনা যায়। গভীর রাতে কানে আসতে পারে বন্যপ্রাণীর ডাকও। যদিও ঝিঁঝির ডাক এখানে এতটাই জোরালো যে আর কোনো শব্দ শোনার জো নেই। এক কথায় নিবিড় অরণ্যের কোলে হারিয়ে যাওয়ার অনবদ্য ঠিকানা। গ্রামের পাশ দিয়েই বয়ে চলেছে সুন্দরী রায়ডাক নদী। প্রধান আকর্ষণ, এই অঞ্চলের প্রধান আকর্ষণ হলো কালা পাহাড়। তুরতুরির খুব কাছেই ভুটান ঘাট। সেই ভুটান ঘাট ভিউ পয়েন্টে দাঁড়ালে কালা পাহাড়ের রূপ দেখা যায়। যদিও পাহাড়ের প্রধান অংশ ভুটান, আর একটি রয়েছে ভুটান ঘাটে। কালো পাথরের উপর রঙের খেলা যেন এই অঞ্চলের রূপকে দ্বিগুণ করে দেয়। পাশ দিয়ে বয়ে চলেছে রায়ঢাক নদী। তার উপর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কালা পাহাড়ের পাথর। মাঝে মধ্যে এই নদীর ধারে দেখা যায় হাতিসহ বিভিন্ন জীবজন্তু। কিভাবে পৌঁছবেন ভুটান ঘাট? তুরতুরি থেকে ভুটান ঘাট বড়জোর 5 কিলোমিটার, কিন্তু ওইটুকু রাস্তায় বাইকে করে যাওয়াই ভালো। জনমানব শূন্য পাথুরে রাস্তা, দুধারে ঘন জঙ্গল। এই রাস্তায় একা পথ না চলাই ভালো। হাইকিং করার কথা ভাবলেও দলবদ্ধভাবে যাওয়াই উচিত। চেংমারি কুমারগ্রাম হয়েও ভুটান ঘাট যাওয়া যায়, সেক্ষেত্রে ঘন্টাখানেক সময় লাগবে। কিভাবে যাবেন এবং থাকবেন কোথায়? আলিপুরদুয়ার জংশন থেকে তুরতুরির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। জংশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারেন তুরতুরি। এখানে থাকার জন্য হোমস্টেও পেয়ে যাবেন। আমাদের কাছে পিঠেই এমন তুরতুরির মতো কত সব জায়গা রয়েছে যার অস্তিত্ব হয়তো আমরা অনেকেই জানি না। তাই দেরি না করে এই গ্রীষ্মের ছুটিতেই ঘুরে আসুন তুরতুরি থেকে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল ওয়ানে।